পাহাড়টাই উল্টে দেবে নাকি আমার বর। মানে আমি তো দেখে অবাক হয়ে গেছি, একদম গোটা গায়ে জোর লাগিয়ে দিচ্ছে। তার সঙ্গে রয়েছে আমাদের জন্মদিনের ব্লগ, মানে আমাদের নয় আমার বরের। তার সাথে কোথায় কোথায় ঘুরলাম, কি কি খেলাম, কে কে গেলাম, কিভাবে গেলাম, কি কি করলাম, সেগুলো তো সবকিছু তোমাদেরকে দেখাবো। আমরা সকালবেলায় একদম গোটা ফ্যামিলি বেরিয়ে পড়েছি গাড়িতে করে পুজো দিতে যাওয়ার জন্য। আমরা পুজো দিতে যাব বক্রেশ্বরে। আর বক্রেশ্বরে কারা কারা আছো ওখানে বাড়ি, বা কারা কারা পুজো দিতে গেছিলে এর মধ্যে অবশ্যই কমেন্টস করে জানিয়ে। দেখো গাড়িতে করে আমরা সকালবেলা একদম বেরিয়ে পড়েছি। পুরো একটা গরম আর ঠান্ডা মিশ্রিত ওয়েদার, মানে খানিকক্ষণ গরম লাগছে, খানিকটার সময় ঠান্ডা লাগছে, আর বেশ এখন রোদও উঠে গেছে। জানি আমার টুপিটা দেখে এখনই অনেকে কমেন্টস করবে যে আমার টুপিটা একদমই মানায়নি, আমি জানি, কিন্তু আমার কাছে শীতটা বেশি ম্যাটার করে, আমাকে দেখতে কেমন লাগছে সেটা আমার কাছে অতটা বেশি ম্যাটার করে না। তো আমরা দেখো এখানে পৌঁছে গেছি আর দেখছি এক গাদা দোকান। প্রথমে আমরা আগে গাড়িটাকে পার্কিং করে নেবো। এখানে দেখো গাড়ি পার্কিং করার জায়গা আছে, আর ওই সামনে গাড়ি পার্কিংয়ের কত কি দাম সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। আমরা সকাল সকাল চলে এসেছি, বক্রেশ্বরে পৌঁছে গেছি। চলো এবারে আমরা প্রথমে একটু খাওয়া দাওয়া করবো। পাপাই বাবা ওরা একটু খাবে, কারণ ওদের খিদে পেয়েছে। সকালবেলা সবাই না খেয়ে বেরিয়ে পড়েছি ঘুম থেকে উঠেই একদম, কারণ কালকে অনেক রাত করে ঘুমানো হয়েছিল। আর তারপরে স্নান করে আমরা পুজো দেবো। চলো যাই। 51 পীঠের একটা শক্তিপীঠ হচ্ছে আমাদের এই বক্রেশ্বর। এই দেখো এটা হচ্ছে বক্রেশ্বরের গেট, আর এখান থেকে বেরিয়ে কিন্তু সামনে রয়েছে প্রচুর দোকান, যেখানে তোমরা খাবার দাবার পেয়ে যাবে, নানা রকম ঠাকুরের জিনিসপত্র পেয়ে যাবে। তো দেখো এখানে আমি এসে দেখতে পেলাম একটা ইউনিক জিনিস, যেটা আমরা ছোটোবেলাতে খুব দেখতাম, এখন আর সচরাচর দেখা যায় না। এই যে সেই জল ভরলে কল থেকে জল পড়ে, এটা দেখেই ছোটোবেলায় কিছু স্মৃতি মনে পড়ে গেল। তো পাপাইয়ের জন্য এটা একটা নেবো ভাবলাম। আর মা এসেই দেখতে শুরু করছে চন্দন কাঠ। তার সাথে এদিকে ভাজছে একদম গরম গরম কচুরি, বেগুনি, চপ, সিঙ্গারা। এখানে প্রথমে মাওরা বলে আজকে আমরা চা খেয়ে নিই চলো, তারপর পুজো টুজো দিয়ে তারপরে একবারে টিফিন করা যাবে। তো বাবাও রাজি হয়ে গেল, আর আমরা চলে এলাম এখন চায়ের দোকানে। আর এখানে এক গাদা ছাগল, মা ছাগলকে বিস্কুট খাওয়াচ্ছিল। আর তারপর এখানে চলে এলাম আমরা টিকিট কাটতে, মানে স্নান করতে যাওয়ার জন্য টিকিট মূল্য হচ্ছে 5 টাকা। আর এছাড়া গাড়ি রাখার এক একটা পার্কিং রয়েছে, যেমন 4 চাকা 30 টাকা, 3 চাকা 20 টাকা, 2 চাকা 10 টাকা, এরকম ব্যাপার রয়েছে। তো আমরা এখানে পুরো টিকিটগুলো কেটে নিলাম, একটা গাড়ির টিকিট আর তার সাথে আমাদের সবার টিকিট 5 টাকা করে। এবারে ভেতরে যেতে হবে, আর ভেতরেই রয়েছে আমাদের সেই গরম জলে স্নান করার জায়গা, যেটাতে স্নান করে আমরা সবাই পুজো দিতে যাব। এখন ঢুকে পড়েছি ভেতরে। ভেতরটা কিন্তু খুব সুন্দর লাগে, একদম গাছপালায় ভর্তি। এর আগেও আমরা একবার বক্রেশ্বরে এসেছিলাম, সেই সময় আমার মা বাবা তারপর আমার বড় ননদ সবাই মিলে এসেছিলাম, প্রচুর লোকজন মিলে। আর সেই সময় তো পাপাই মাত্র হাঁটা শিখেছে, আর এখন পাপাই এসে তো আর কিছুই চিনতে পারছে না, কারণ ওর কাছে নতুন লাগছে, ও তখন খুবই ছোট ছিল। এরপর আমরা ভেতর দিকে ঢুকে গেলাম, আর ওই যে বাদিকে দেখতে পাচ্ছ, বাদিকে আছে স্নান করার জায়গা। আর এখানে টয়লেটও রয়েছে, যেটা পে করে তোমরা যেতে পারো যার প্রয়োজন। এটা হচ্ছে স্নানের ঘাটে যাওয়ার রাস্তা, ডান দিকে মেয়েদের, বাদিকে ছেলেদের। এটা হচ্ছে ছেলেদের স্নানের ঘাট, তার কারণ এটা হচ্ছে খোলামেলা একদম। আর এই বক্রেশ্বরের গরম জল কিন্তু একদম ভূগর্ভস্থ গরম জল, একদম মাটির নিচ থেকে গরম জল বার হচ্ছে, আর সেটাই ঠান্ডা হয়ে এখানে আসছে আমাদের স্নান করার জন্য। এইমাত্র চান করা হয়ে গেল, এই যে গরম জলে চান করে নিলাম, এবার যাবো পুজো দিতে। সবাই স্নান টান করে রেডি হয়ে চলে এলাম তিলক পড়তে। এখানে এক একজনা তিলক পড়ার জন্য 5 টাকা করে নিচ্ছে। এখানে তোমরা শিবশম্ভুর মতনও তিলক পড়তে পারো, মানে মহেশ্বরী যেভাবে তিলক হয় তার সাথে কিন্তু যেভাবে আর কি কৃষ্ণ ঠাকুরের তিলক হয় সেরকমও পড়ানোর ব্যবস্থা রয়েছে। যে কোনো তিলক পড়াই 5 টাকা। এরপর আমরা সবাই মিলে এখানে বসে একটু তিলক পড়ে নিলাম। স্নান করে তিলক পড়ার জন্য পাপাই ছিল সব থেকে বেশি এক্সাইটেড। চান করা হয়ে গেছে, এবার যাবো পুজো দিতে। সবাই তিলক, এই যে মায়ের তিলক কেটেছে, রাশি তিলক কেটেছে, দেখে যাও। এই যে বাবা তিলক কেটেছে, সবাই মিলে তিলক কেটে এবার যাচ্ছে পুজো দিতে। বক্রেশ্বরে কিন্তু গরম জলের অনেক কটা কুণ্ড আছে, আর এর এক একটা আলাদা আলাদা নামও আছে। এক একটাতে এক এক ধরনের গরম জল বার হচ্ছে, তাই প্রত্যেকটাকে একদম ব্যারিকেড করে দিয়েছে। এখানে সব থেকে বেশি গরম জল বার হচ্ছে, আর এখানে চালও ফেলে রেখেছে অনেকে, আর সেগুলো কিন্তু অনেকটা পুরো ভাতের মতন হয়ে গেছে। আর এই জায়গায় তো একদম টকবক করে ফুটছিল গরম জল, নিজের চোখে না দেখলে কিন্তু কেউ বিশ্বাসই করতে পারবে না। এই দেখো কাকা জল তুলে ভরে দেবে 10 টাকা করে, 10 টাকা বোতলই দাও, সঙ্গে সঙ্গে ভরে দেবে। এই যে ঘটি একদম গরম। কাকা এই জলটা একদম পুরো গরম তো? 80 ডিগ্রি গরম।
বাহ বাহ, প্রচুর গরম জলটা, 10 টাকা বোতল। এই জল খেলে কি হয় কাকা কাজ? পেটের পক্ষে ভালো, অম্বল গ্যাস হজম করতে ভালো, পেটের জন্য ভালো নাকি? অত প্রচুর গরম, মুখ মুখ পুড়ে যাবে বাবা। গরম জল তুলে না দিতে দিতেই বাবা মুখে দিয়ে দিয়েছে। ভাবলো আমার একদিনে গ্যাস অম্বল সব সারিয়ে নেবো, আর ছ্যাঁকা খেয়ে গেছে মুখে। এরপর চলে এলাম আমরা পুজোর ডালা কিনতে। এখানে 100 টাকা, শুধু 51 টাকা, 151 টাকা অনেক দামের ডালা রয়েছে। এটা হচ্ছে 151 টাকার ডালা, তার সাথে 51 টাকার ডালাও রয়েছে। এখানে শিব ঠাকুর আর দুর্গা ঠাকুর দুজনা বিরাজ করছে, তো দুজনার জন্য আলাদা আলাদা এখানে ডালা তোমরা কিনতে পেয়ে যাবে। এবারে আমরা চলে গেলাম ভেতরে পুজো দিতে, আর তার সাথে আমাদেরকে দেয়া হয়েছে হাতে একটা করে ঘটি। আর সেই ঘটিগুলো থেকে এই যে এখানে দেখছো জল রয়েছে, পুকুরের মতন করে দেওয়া আছে, এখান থেকে জল তুলে নিতে হবে। আমরা জল তুলে নিলাম, এটা হচ্ছে ভোলা বাবার জন্য, আমাদের ভোলে বাবার মাথায় জল ঢালার জন্য। তো প্রথমেই চলে এসেছি আমরা একদম শিব ঠাকুরের কাছে পুজো দিতে, তারপরে আমরা যাব মা দুর্গার কাছে। বাবার পুজো সম্পন্ন করে আমরা চললাম এবারে মায়ের পুজো দিতে। এখানে মা দুর্গা রয়েছে, তো এই যে দেখো এই যে আমাদের মন্দির, আর ওইখানে ওই যে দেখতে পাচ্ছ মা দুর্গা বিরাজ করছে। এখানে আমরা পুজো দিয়ে বেরিয়ে পড়লাম বাইরে। আর হ্যাঁ, আমার শাড়ি পরা নিয়ে প্লিজ কেউ কমেন্টস করবে না, আমি তোমাদের কাছে এটা বিশেষ করে অনুরোধ করছি, তার কারণ আমি শাড়ি পরতে পারি না ভাই। আর দ্বিতীয়ত হচ্ছে আমি খুব ঠেকায় পরেই মাঝে মধ্যে শাড়ি পরি, নয়তো আমি পরতে চাই না। তাই দয়া করে আমার শাড়ি নিয়ে কেউ কমেন্টস করো না, এটা আমার তোমাদের কাছে রিকোয়েস্ট। তো এবারে চলে এলাম আমরা কিছু খাবার খেতে। দেখো এখানে আমার বর খাচ্ছে হচ্ছে মুড়ি আর তার সাথে ঘুগনি, আর হাতে ভাজা মুড়ি নাকি খুবই ভালো লাগে। তো হাতে ভাজা মুড়ি দেখে আর লোভ সামলাতে পারলো না, বললো আমি মুড়ি ঘুগনি খাবো। আর আমরা তো লুচি দেখে লোভই সামলাতে পারলাম না, কারণ তেলে ভাজা মানেই ওফ একটা জমজমাটি ব্যাপার। আমরা নিয়ে নিলাম কচুরি। এখানে কিন্তু কচুরির দামটা বেশ হাইফাই, এক পিস কচুরির দাম 6 টাকা করে। গরম গরম কচুরি দিতে না দিতেই পাপাই দিয়েছে কচুরির মধ্যে হাত, আর একদম ধোয়া বেরিয়ে পাপায়ের রিয়াকশানটা জাস্ট দেখো। এবারে চলে এলো আমাদের ঘুগনি। কচুরি দিয়ে খাস্তা খাস্তা কচুরি দিয়ে ঘুগনি দিয়ে বুঝতেই পারছো একদম মাখো মাখো একটা ব্যাপার। তবে কচুরিগুলো কিন্তু খুব বেশি খাস্তা ছিল, অল্প খাওয়ার পরেই কেমন যেন মুখটা মরে আসছিল, কিন্তু খেতে হেভি টেস্টি ছিল। যে ঘুগনিটা ছিল না, ঘুগনিটা আরও বেশি টেস্টি লাগছিল। তো মুড়িটাকেও আমি বেশ মিস করছিলাম, ভাবছিলাম অল্প যদি মুড়ি খেতাম তাহলেও কিন্তু বেশ ভালো লাগতো। তো এরপরে আমরা গপ গপ করে লুচি খেয়ে নিলাম সবাই মিলে, আর আমার বর শুধু মুড়ি খেলো আর আমাদের লুচি খাওয়া বসে বসে দেখলো। আমার বর আমাদেরকে একটু হেলথ সম্বন্ধে সচেতন করছিল। দেখো আমি মুড়ি খাচ্ছি, তোমরা লুচি খাচ্ছ। আরে মুড়ি তো সবসময় খেতে পারবো, ঘরে তো সবসময় মুড়ি থাকে, কিন্তু লুচি মাঝে মধ্যে খেতে তো বেশ ভালোই লাগে, আর সেটা যদি হয় দোকানের তাহলে তো কোনো কথাই হবে না। এরপর আমরা টিফিন করে বেরিয়ে পড়লাম, আমরা যাব মামা ভাগ্নে পাহাড়ে। আর অনেক বছর আগেই এসেছিলাম মামা ভাগ্নে পাহাড়েও, যেই সময় বক্রেশ্বরে এসেছিলাম সেই সময়ই এসেছিলাম। দেখো কেকটা নিয়ে আমি ঘুরে বেড়াচ্ছি, আর এই দেখো হনুমান, এখানে এত পরিমাণে হনুমান রয়েছে, আর হনুমানের বাচ্চাও হয়েছে ছোট ছোট, খুবই ভালো লাগছিল দেখতে। আর বাবা তাই থলে থেকে বিস্কুট বার করে দিল, আর দেখো হনুমানগুলো কেমন ক্যাচ ধরে নিচ্ছে, আর বাবা তো খুবই মজা পাচ্ছিল হনুমানগুলোকে বিস্কুট দিয়ে। এরপরে আমরা চলে গেলাম ভেতরে। মা ভাগ্নে পাহাড়েও রয়েছে খুব সুন্দর একটা মন্দির। তার আগে আমরা একটু ভেতরে ঢুকে পড়লাম, তার কারণ কেকটা কাটা বাকি ছিল, ওটা কেটে নিয়ে তোমাদের চারপাশটা আস্তে আস্তে ঘুরে দেখাবো। ফু করো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তোমরা তো আগের ভিডিওতে দেখেছিলে যে আমার বরের জন্য আমি কেকটা কিনেছিলাম, কিন্তু পাপাই ঘুম থেকে না ওঠার কারণে আমরা আর কেকটা কাটতে পারিনি। তাই ভাবলাম সবাই মিলে মজা করেই আজকে কেকটা খাওয়া যাবে, তাই রেখেই দিয়েছিলাম। আর হ্যাঁ, আমি আমার বরকে জুতো গিফট করেছিলাম বলে অনেকে অবজেকশন করেছিল যে জন্মদিনেই কি এটা দিতে হলো, কিন্তু না, আসলে আমি ওকে সবসময় ওর যেটা প্রয়োজন সেটাই দিয়ে থাকি। চারপাশে ছোট ছোট পাহাড় দেখো। আর চলে এসেছি আমরা মামা ভাগ্নের কাছে। এই যে আমাদের মামা আর এই যে আমাদের ভাগ্নে, বড় বড় করে লেখা রয়েছে। এখানেও কিন্তু মায়ের ছোট মন্দির রয়েছে। আর এই যে এই পাহাড়টা, এটা কিভাবে সৃষ্টি হয়েছে তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই সেটা কমেন্টস করে জানাও। আমি শুনেছিলাম হনুমান নাকি যখন পাহাড় হাতে করে নিয়ে যাচ্ছিল তখন এখানে খানিকটা পড়েছিল। আমার বর দেখো গায়ের জোর লাগিয়ে ওটাকে তোলার চেষ্টা করছে। আমি বললাম আরে ভাই তুমি হনুমান না যে তোমার এত গায়ের শক্তি হবে। তো রাস্তায় আস্তে আস্তেই আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল, আর একটু সেলফি টেলফি তুলে নিলাম। আর এখানে দেখো এত নোংরা আবর্জনা ফেলেছে, পিকনিক করছো তোমরা সবাই ঠিক আছে, কিন্তু
নোংরা আবর্জনাগুলো এভাবে না ফেলে একটু পরিষ্কার করে দিলে বেশি ভালো হয়, তাহলে জায়গাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। এরপর আমরা চলে এলাম, পাশেই একটা সুন্দর পার্ক রয়েছে, আর এখানে বাচ্চাদের জন্য এত সুন্দর অ্যাক্টিভিটি রয়েছে বলার মতো না। আমার তো এই পার্কটা এসে খুবই ভালো লাগলো, আর মাঝে মাঝে যখন আমার এই ফ্যামিলি মেম্বারগুলোর সঙ্গে দেখা হয় খুবই ভালো লাগে। তো ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।